গল্পটা অনেক বড় স্যার। আমার মা বাবাকে খুন করার দায়ে সংশোধনাগারে আছে। আমার মা না নির্দোষ, জানেন। আমার মা আমার বাবাকে খুন করেনি। এতগুলো বছর পেরিয়ে গেল, আমি সেটা প্রমাণই করতে পারিনি। তাই আমি উকিল হতে চাই। এই গোটা দুনিয়ার সামনে আমি প্রমাণ করতে চাই যে আমার মা নির্দোষ। আমার মা কোনো অন্যায় করেনি, সেটা আমি প্রমাণ করতে চাই। এতগুলো বছর আমি না মাকে জামিনেও ছাড়াতে পারিনি, জানেন। এখন সেটা সম্ভব হয়েছে। আর আমি জবে থেকে চেষ্টা করছি যে মাকে নির্দোষ প্রমাণ করব। আর ঠিক তখন থেকেই না কেউ আমার মাকে খুন করে দিতে চাইছে। আমি খুব ভালো করে জানি যে বা যারা আমার বাবাকে খুন করেছিল। গন্ধটা তো দিব্যি বেরিয়েছে, দেখি আবার। নুন আর মিষ্টিটা ঠিক আছে, কিন্তু ঝালটা। তো লঙ্কাটা কুচিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দেবেন। আচ্ছা শোনো, রান্নার টক মিষ্টি ঝালটা আমি দেখে নিচ্ছি, কিন্তু জেবির লাইফে টক মিষ্টি ঝালের কোথায় সমস্যা সেটা আমার জানা দরকার। হাজবেন্ডের সাথে সমস্যাটা কিসের? আমি আমার স্বামী সম্পর্কে কিছু বলবো না স্যার, আমি ক্ষমা চাইছি। বুঝতে পেরেছি। 99.99% বিবাহিত মহিলার যা সমস্যা, তোমার তাই সমস্যা। স্বামী সম্বন্ধে খারাপ কিছু বলা যাবে না, তাকে ভগবানের আসনে বসিয়ে রাখতে হবে, তার যতই দোষ থাক। এই জন্যই মেয়েদের কিছু হলো না, ইমোশনাল ফুলস। লঙ্কাটা দিয়ে দিলাম। হ্যাঁ, বলছিলাম স্যার, আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন। কিভাবে সাহায্যটা পেতে পারি যদি বলেন? আমি তোমায় সব রকম ভাবে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, সেই শর্তটা মানতে হবে। শর্ত? ঠিক করলো না, এত বড় একটা আঘাতও আমাকে দিতে পারলো। তোমার বড় ছেলে আর নাতির মধ্যে তফাৎটা কি রইল বলতে পারো? ছেলে তো সেই বাপের পথেই হাঁটলো। আমার এত বছরের শিক্ষা আদর্শ সবাই পরে জলাঞ্জলি দিয়ে গেল। আমার গর্বের জায়গাটা নষ্ট করে দিয়ে গেল। ঘিন্নি, জিতে গেল তোমার ওই নচ্ছার বড় ছেলে। সে যা চেয়েছিল তাই হয়েছে। তাই তোমার কথা রাখলো না দাদু ভাই, এতেই আমি সবচেয়ে বেশি আশ্চর্য হলাম। জোনাকির একটা ভুলে ওর সব গুণ নষ্ট হয়ে গেল। দাদু ভাই সব ভুলে গেল। শুধু নিজেকে ছাড়া এই বাড়ির সকলের জন্য ভেবেছে, সকলের জন্য করেছে। কত কষ্ট চেপে রেখেছে বুকের ভেতরে, মেয়েটা কেউ বুঝতে পারেনি, আমাদেরকে বুঝতেও দেয়নি। তার মায়ের জন্য কত কষ্ট সে পেয়েছে। আর আজকে তার বিপদের সময় আমরা কেউ ওর পাশে থাকতে পারলাম না। বিপদে নিজের স্ত্রীর পাশে যে পুরুষ মানুষ থাকে সেই তো আসল মানুষ। দাদুভাই আমাদের মাথা হেট করে দিল। ও আমাকে শর্ত দিল যে ও আর জোনাকির মধ্যে একজনকে বেছে নেওয়া। না, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। যে করে হোক জোনাকিকে আমি খুঁজে বার করবই। দাঁড়ান বাবা, ধ্রুব আপনাদের সবটা বলেনি, সবটা আমি বলবো। সবটা মানে? ধ্রুব যে কথাগুলো বলেছে ওগুলো ওর মনের কথা নয়। মন থেকেও এক মুহূর্তের জন্য জোনাকিকে অবিশ্বাস করেনি। ধ্রুব চায় জোনাকি নিজের পরিচয় তৈরি করুক। আমি চাই জোনাকি স্ট্রং হোক। জোনাকি deserves a better future. She deserves to be respected.
অ্যাডপ্টেড মা, তো কেউ এই বাড়ি তোকে রেসপেক্টটা করে না, আর করবেই বা কেন? পরিচয়টা কি ওর? এই পরিচয়টাই তো ক্রিয়েট করতে হবে। জানি জোনাকির সামনের এই পথটা খুবই কঠিন, কিন্তু ধ্রুব ওর পাশে রয়েছে সব সময়। এটাকে কি করে পাশে থাকা বলে বড় বৌমা? বিবাহিত স্ত্রীকে দূরে ঠেলে দেওয়া কোন যুক্তিতে এটা করতে পারে? এই যে আমার কুলাঙ্গার ছেলে তোমার সঙ্গে যে অন্যায়টা করলো, তোমার মনের অবস্থাটা কি সেটা কি আমি বুঝতে পারি না? বুঝি না বাবা, আমার ছেলে ওর বাবার মতো নয়। আমার ধ্রুবর উদ্দেশ্য মহৎ। আরে বুঝতে পারিনি। ঠিক আছে, শুরুটা এরকম হলো, শেষটা ভালো হলেই ভালো। আফটার অল সব ভালো যার শেষ ভালো। এই মানুষটাকে দেখলে কেমন যেন দাদুর কথা মনে পড়ে। দাদুও এভাবে হাসি মজায় সবকিছু ভুলিয়ে দিত। আচ্ছা, দাদু কেমন আছে? বাড়ি ফিরে তো জেনেছে যে এই জন্য কি আর কোনোদিনও ফিরবে না। আমার কথা মনে পড়বে দাদুর?